অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিলুপ্ত হয় সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভার মেয়র, চেয়ারম্যান ও কমিশনার পদ। প্রশাসক হিসাবে দায়িত্বে বসানো হয় সরকারি কর্মকর্তাদের। জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরই আলোচনায় দেশের ৬৪ জেলার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। বিএনপি, জামাতে ইসলামী ও এনসিপির কোন নেতা কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়েও চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের পর আগের সব প্রশাসককে সরিয়ে নিয়েছে বিএনপি সরকার। নতুন প্রশাসকের দায়িত্বে এখন দলীয় রাজনৈতিক নেতারা। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলও। স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিতেই এসব পদে দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, পরাজয় ঠেকাতে দলীয় কর্মকর্তা বসিয়ে স্থানীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিরোধী দল সহ অন্যান্য দলগুলোর অভিযোগ কতটা সত্য? সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা নির্বাচনে কি বিএনপির ভরাডুবে হবে? এমন নানা বিষয় খোলাসা করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বলেন, অন্তর্বর্তী সরকারের বাতিল করা স্থানীয় নির্বাচন করতে অন্তত দরকার ২,০০০ কোটি টাকা। নতুন অর্থ বছরে বরাদ্দ পেলেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ, এর মধ্যে আমাদের এই অধ্যাদেশগুলি রয়েছে। এটা মাননীয় আইনমন্ত্রী উপস্থাপন করেছে, যেগুলো আগামী ১ মাসের মধ্যে বর্তমান আমাদের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার কোনগুলি পাস করবেন আর কোনগুলি করবেন না বা সংসদে নিয়ে আসবেন, এটা একটা বিশেষ কমিটি করা হয়েছে সর্বসম্মতিক্রমে, যেখানে বিরোধী দল এবং সরকারি দলের সম্মতি আছে। এই বিশেষ কমিটিকে এগুলো দেওয়া হয়েছে সংসদের মাধ্যমে, তারা যাচাই বাছাই করছেন এবং এই অধ্যাদেশগুলি আইনে যখন রূপান্তরিত হবে, এরপরে আমরা নির্বাচনে চলে যাব। যখন সিদ্ধান্ত হবে যে না, দলীয় প্রতীকে না, সাধারণ প্রতীকে এখন স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে। শাহ আলম বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি হেরে যাবে এমন ষড়যন্ত্রের আওয়াজ তোলা হয়েছিল, কিন্তু জনগণ তার রায় দিয়েছে ব্যালটে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি হারবে কিনা তাও নির্ধারিত হবে ভোটে। বিএনপির ভোট ব্যাংকই তা প্রমাণ করবে। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আসলে বোঝা যাবে যে আমরা হেরে যাব কি জিতব। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে ম্যান্ডেট রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে, সাধারণ মানুষ বা দুই একজন আপনারা যদি মনে করেন যে হেরে যাচ্ছে, আমি এর সাথে একমত এই কারণেই হব না। কারণ বিএনপি থেকে যারা নির্বাচন করবেন এই স্থানীয় সরকারের এই জায়গাগুলোতে, তারা কিন্তু দীর্ঘদিন এই জায়গাগুলোতেই কাজ করে সাধারণ মানুষকে নিয়ে, এবং তারা অনেকেই সাবেক জনপ্রতিনিধি ছিলেন এবং আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং বিগত সংসদ নির্বাচনেও তারা আমাদের সঙ্গে কাজ করেছেন এবং বিএনপি বিভিন্ন প্রার্থীর সঙ্গে কাজ করেছেন। অতএব তাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনার সাথে আমি একমত না। বিএনপি যে কর্মসূচিগুলো আমরা মাঠে নিয়ে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে এই কর্মসূচি বিএনপি যদি আমরা নিয়ে যাই, তা আমাদের হেরে যাওয়ার সম্ভাবনা না থাকবারই কথা। এবং আমার ধারণা যে মানুষের আস্থা ফিরে আসবে যে না, বিএনপি যে ওয়াদাগুলো করে সেই ওয়াদা বিএনপি পূরণ করে এবং ভবিষ্যতে পূরণ করবে। স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, যারা এমন প্রশ্ন তুলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। এই সরকারের সময়ে কোনো নির্বাচনেই সরকার কিংবা প্রশাসন হস্তক্ষেপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একদম কঠোরভাবে নির্দেশনা আছে যে আগামীতে যত নির্বাচন হবে, কোনো নির্বাচনে সরকার এবং প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। এবং মানুষের অধিকার, ভোটের অধিকার, যেটা লড়াই আমরা করেছি বিগত সময়ে, যে লড়াইয়ের কারণে আমাদের গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, ৬০ লক্ষ আসামি, দিনের পর দিন আমরা জেল খেটেছি, পালিয়ে থেকেছি, লড়াইটা একটাই ছিল, ভোটের অধিকার। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কোনো নির্বাচনে ভোটের অধিকারের ব্যাপারে বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোনো হস্তক্ষেপ করবে না ইনশাল্লাহ। বিএনপি সরকার দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় বলেও জানান তিনি। এই নির্বাচনগুলোর জন্য একটা বড় বাজেট লাগবে। তো ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদের নির্বাচন, একটা বড় বাজেট লাগবে না? অনেক টাকার প্রয়োজন। কম বেশি প্রায় ১.৫ থেকে ২,০০০ টাকা লাগবে, ২,০০০ কোটি টাকা লাগবে সমস্ত নির্বাচন সম্পন্ন করতে। সবকিছু মিলে আমরা হিসাব করে আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আমরা দেব। আইন পাশ হলে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ।
প্রতিমন্ত্রী জানান, সংসদে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ আইন আকারে পাশ হওয়ার পরই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।